সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। মসজিদের ইমাম ওলামায়ে কিরামদেরকে যদি হাজার হাজার লক্ষ লক্ষ যদি এক পালা ওজন দেওয়া হয়, আর শাহজালাল অথবা শাহপরান অথবা শাহ মাকদুম, শাহ আমানত, খান জাহান আলী, শাহ আলী বাগদাদি, এদেরকে যদি একজনকে অন্য পালা ওজন দেওয়া হয়, হাজার হাজার লক্ষ লক্ষ ইমাম ওলামায়ে কিরামদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন শাহজালালের সম্মান বাড়িয়ে দিবে। আমি বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজ্জিস আলম, হুসানাত আব্দুল্লাহ সহ আমি তাদের প্রতি আমি ওলামায়ে কেরামদের পক্ষ থেকে আকুল আবেদন জানাবো যে আপনারা কল্যাণমূলক রাষ্ট্র গড়ার জন্য এগিয়ে যাচ্ছেন। আমরা দোয়া করি বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে গঠন করতে পারেন, কায়েম করতে পারেন। এই জন্যে আমি এর সাথে অ্যাড করব যে আপনারা যেই জয় গান পেয়েছেন, আপনাদের যে বিজয় মালা এসেছে, এই বিজয় মালা এসেছে আপনাদের সাথে ওলামায়ে কেরাম আপনাদের সাথে শরীক হওয়ার কারণে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ভাইরা, আপনাদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা ওলামায়ে কেরামদেরকে একটা টিম করেন। বাংলাদেশের খ্যাতিমান ইসলামিক স্কলারদেরকে নিয়ে আপনারা একটা টিম করেন। যেভাবে কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য এগিয়ে যাচ্ছেন, তেমনিভাবে এদেশে যেন ইসলামিক তাহজিব ও তামাদ্দুন বজায় রাখতে পারে, ইসলামের শৃঙ্খলা বজায় রাখতে পারে। এই জন্য বিখ্যাত ওলামায়ে কেরামদেরকে নিয়ে টিম করেন, যাতে করে আর এদেশে যেন কোনো ইসলাম প্রচার কেন্দ্রে কোনো রকমের যেন বিশৃঙ্খলা না হয়। আপনাদের আন্দোলনে ওলামায়ে কেরাম শরীক হয়েছিল। সর্বপ্রথমে বাংলাদেশের জৌনপুরী পীর সাহেব ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী আপনাদের পক্ষে ফতোয়া দিয়েছিলেন। যখন গুলি চালিয়েছিল তখন জালকাঠির নেসারাবাদী হুজুর তিনি বলেছিলেন যে আমার ছাত্রের গায়ে, আমার ছেলের গায়ে কেন গুলি চলে? আর আন্দোলনের সময় চরমনায়ের পীর নায়েবে আমির হযরত আল্লামা ফাইজুল করিম মাদ্দাজিল্লাহুল আলী তিনি কান ফুঁকে উঠিয়ে দিয়েছিলেন। সেই সড়ক পথ দিয়ে হাজার হাজার ছাত্র জনতা দিয়ে গণভবনে গিয়েছিল, সংসদ ভবনে গিয়ে বিজয় তারা অর্জন করেছিল। এটা ওলামায়ে কেরামদের বিশেষ অবদান থাকার কারণে। এই জন্য ওলামায়ে কেরামদের যেন অবদান অটুট থাকতে পারে, সেইভাবে আপনারা সেই খেদমত চালিয়ে যাবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।